হ্যালো এভরিওয়ান। তো বর্তমানে যে আপডেটটি চলছে সেটা হলো কনটেন্ট মনিটাইজেশন। তো এটা আপনাদের কিন্তু একটা টার্নিং পয়েন্ট। সেটা হচ্ছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী একটা করে ফেসবুক কন্টেন্টে প্লাস আপনারা চাই পেজে বা আইডিতে যে কনটেন্ট মনিটাইজেশনটি পাচ্ছেন এটা কিন্তু বর্তমান খুব টার্নিং পয়েন্ট। কেন টার্নিং পয়েন্ট বা কিভাবে যে শর্তগুলো মানলে আপনারা কনটেন্ট মনিটাইজেশন পাবেন সেই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব। আর আপনাদের যে কাজগুলো বাধ্যতামূলক করতে হবে সেই বিষয়টা নিয়ে আজ ক্লিয়ার করব। তো প্রথমেই আপনাদেরকে কিন্তু একটি শর্ত মানলেই কিন্তু আপনারা অবভিয়াসলি কাজগুলো কমপ্লিট করতে পারবেন এবং আপনারা খুব সহজেই কনটেন্ট মনিটাইজেশন পাবেন। তো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে প্রথমে কিন্তু যে সকল কাজগুলি করতে হবে সেই কাজগুলোকে আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে কিন্তু প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে এখানে যাইতে হবে। যাওয়ার পর যে বিষয়টা আপনাকে ক্লিয়ার করব সেটা হচ্ছে আপনাদের কিন্তু অবভিয়াসলি যে উইকলি চ্যালেঞ্জ আছে, এই উইকলি চ্যালেঞ্জটা তারা কিন্তু আগে থেকেই দিয়েছে। আসলে আপনারা কিন্তু অনেকেই উইকলি চ্যালেঞ্জটা বোঝেন না। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে খুব দ্রুত গতিতে গ্রো করার মাধ্যম হচ্ছে উইকলি চ্যালেঞ্জ। তো অবভিয়াসলি আপনাদেরকে কিন্তু উইকলি চ্যালেঞ্জ কমপ্লিটলি পূরণ করতে হবে। আমি প্রথমেই দেখাচ্ছি নেক্সট স্টেপ যে অপশনটি আছে এখানে কন্টিনিউ এর উইকলি চ্যালেঞ্জ। এখানে যদি ক্লিক দেই আপনাদেরকে কিন্তু প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তারাই সাজেস্ট করবে। আপনাদেরকে কিন্তু সাজেস্ট করবে কিভাবে কাজ করবেন। এখানে যদি আপনাদেরকে দেখাই গেট ইউর 10 ফলোয়ার, নিউ ফলোয়ার। তারপরে আপনাদের কিন্তু 5 পাবলিক পোস্ট। এখানে কিন্তু কন্টিনিউ আপনাকে কিন্তু 5 পাবলিক পোস্ট করতে হবে। রেগুলারলি না করলেও হবে। আপনাকে কিন্তু উইকলির মধ্যে ৫ টি পোস্ট করতে হবে এবং আপনাদের অ্যাকাউন্টে কিন্তু রিঅ্যাকশন আনতে হবে ৩০০ এবং গেট মোর ভিউজ এবং কনটেন্টের উপর ভিউজ আনতে হবে কিন্তু আপনাদেরকে প্রায় ৫০০ প্লাস। তো এই চ্যালেঞ্জটা যদি আপনারা কমপ্লিটলি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সাকসেসফুলি তাদের যে রিওয়ার্ড গুলো থেকে শুরু করে এ টু জেড আপনারা যে ক্লিয়ার একটা ফোকাস পাবেন আইডিতে কাজ করলে বা পেজে কাজ করলে তারা কিন্তু দেখাই দিবে। তো অবভিয়াসলি আপনারা কিন্তু যে বিষয় থেকে কাজ করবেন এই বিষয়টার মধ্যে প্রথম হলো উইকলি চ্যালেঞ্জ। আরেকটা বিষয় আপনাদেরকে কিন্তু বাধ্যতামূলক মানতে হবে সেটা হলো আপনাদেরকে কিন্তু যে তাদের যে রিকমেন্ডেশন যে গাইডলাইন গুলো আছে এবং তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন বা পলিসি আমরা যাকে বলি পলিসি, যে পলিসিগুলো আমরা পেয়ে থাকি কনটেন্ট মনিটাইজেশন পার্টনার পলিসি যে অপশনটা আমরা প্রায় অ্যাকাউন্টে পেয়ে থাকি। এটা হওয়ার কারণ হচ্ছে আপনারা কিন্তু রিউজ কনটেন্ট প্লাস আনঅরিজিনাল কনটেন্ট যাকে আমরা বলি কারো কনটেন্ট চুরি করে দেওয়া হয় অথবা ডুপ্লিকেট কনটেন্ট প্লাস আপনারা যে কনটেন্ট গুলো ইউজ করেন সেটা হলো লো কোয়ালিটির। অবশ্যই আপনাকে কিন্তু হাই কোয়ালিটির ভিডিও রেজোলিউশন কমপ্লিটলি পাবলিক করতে হবে। তাহলে কিন্তু আপনারা দ্রুত গতিতে অগ্রসর হতে পারবেন এবং দ্রুত গতিতে কাজগুলো একাই যেতে পারবেন। এইখানে যে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ অপশনটি আছে এটা মূলত আপনাদের কিন্তু স্টারের উপর পার্টিসিপেট করে। সেটা হলো আপনাকে যদি কেউ স্টার গিফট করে সেই বিষয় নিয়ে এটা কিন্তু তাদের দিক নির্দেশনা। আমি যদি আপনাদেরকে দেখাই তারা কিন্তু এই চ্যালেঞ্জগুলোর মধ্যে ৫ টি কিন্তু তাদের কিন্তু ইলিজিবল সিস্টেম। তো এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এটা নিয়ে আপনারা কোনো কিছুই করার দরকার নাই। এটা আমাদের বোনাস পয়েন্ট। সেটা হলো আপনাদের যখন এখন আপনারা মনিটাইজেশন পাবেন তখন যদি আপনাদেরকে কেউ গিফট করে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা এখানে পেতে পারেন। এখন আমি দেখাবো আপনাদেরকে মনিটাইজেশনের যে বিষয়টা যে পলিসি ইস্যু প্লাস গাইডলাইন এই বিষয়টা মানলে কিন্তু আপনারা একটি শর্তেই কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো অবভিয়াসলি আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, নিচেই দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের টুলগুলো। এইখানে যদি সি হলে ক্লিক দেই তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন আমার কিন্তু সবগুলোই কিন্তু এড করে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন স্টার থেকে শুরু করে পার্টনারশিপ অ্যাডস, অ্যাডস অন রিলস, বোনাস, ইন স্ট্রিম এবং সাবস্ক্রিপশন। এইখানে কনটেন্ট মনিটাইজেশন কিভাবে পাবো আমি? এইটাই হলো মেইন বিষয়। তারা কনটেন্ট মনিটাইজেশন আমাকে কি হিসেবে দিবে এবং কিভাবে পাবো? কনটেন্ট মনিটাইজেশনটা পেতে হলে অবশ্যই আপনাদেরকে কিন্তু রেগুলারলি কাজ করতে হবে এবং আপনাদেরকে কিন্তু অটোমেটিক তার ইনভাইটেশনের মাধ্যমে আপনাকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন শো করাবে। যখন আপনাদের অল এভরিথিং যে কাজগুলো আছে এবং যে তাদের যে এলিজিবিলিটি যে সিস্টেমটা আছে আপনারা কিভাবে সাকসেসফুলি কমপ্লিটলি করতে পারবেন সেই বিষয়টা আপনারা যদি কমপ্লিটলি করতে পারেন তাহলেই কিন্তু আপনারা কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তাদের শর্তের সাথে মিল থাকলে আপনাদেরকে বলা লাগবে না, তারা ইনভাইটেশন পাঠাবে আপনাদেরকে মনিটাইজেশন পার্টনারশিপ করার জন্য। তো বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন? তো অবশ্যই আপনাদেরকে কিন্তু হোম থেকে শুরু করে আমি যদি হোমে যাই, হোম থেকে সিস্টেমলি দেখায় যদি ইনসাইজ যে অপশন দিয়েছে এখানে যে আপনাদের কিন্তু অ্যাপ্রোচমেন্ট বা আপনাদের যে আ আমরা যাকে বলি ইমপ্রেশন থেকে শুরু করে আপনাদের কিন্তু যে বিষয়টা এখানে ক্লিয়ার করবে সেটা হচ্ছে আপনাদেরকে ইমপ্রেশনের মাধ্যমে।
তো প্রথমেই আপনাদেরকে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই কিন্তু ইমপ্রেশনের প্রয়োজন আছে এবং কনটেন্টের উপর ফোকাস রাখতে হবে। অবশ্যই আপনারা কিন্তু তাদের যে অ্যালগরিদম কাজ করে আপনাদের কিন্তু কনটেন্টের উপর ফোকাস করে যে মানুষ কিভাবে কনটেন্টের প্রতি আকর্ষিত হতে পারে সেই বিষয়টা নিয়ে এঙ্গেজমেন্ট শুরু করে রিচ ডাউন আপ এগুলা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদেরকে। কিন্তু আমার চ্যানেলটির রিচ ডাউন হলো কি কারণে সেই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ফোকাস রাখতে হবে এবং আমাদের ভিডিও যে গ্রো করলো এই ভিডিওটা আমাদের দেখতে হবে কিসের উপর গ্রো করলো এবং যেটা ডাউন হলো সেটা কিসের কারণে ডাউন হলো। অবভিয়াসলি এই দুটো জিনিস যদি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু কমপ্লিটলি আপনারা সাকসেস হতে পারবেন। একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা কিন্তু বলা চলে বর্তমানে সোনার হরিণ। আমরা যাকে বলি কনটেন্ট মনিটাইজেশন হলো সোনার হরিণ। যারা পারে তারাই কিন্তু টাকা পয়সা অনেক থেকে উগ্রগতিতে হতে পারে। তো এটাই ছিল আমার মূল আকর্ষণ। তো আপনারা বিশেষ করে ভালোভাবে কাজ করেন তাহলেই কিন্তু আপনারা সাকসেসফুলি হতে পারবেন। তো কন্টিনিউ কাজ করেন এবং আপনাদের কিন্তু প্রথম একটু সমস্যা হতেই পারে। রিচ ডাউন হবে, আপ হবে। এটা কোনো সমস্যা না। তো কন্টিনিউলি কাজ করলে কিন্তু দেখতেই পারছেন রিপন ভাই। তো রিপন ভাই নামে যে পেজটি তাদের যে ক্যারিয়ার আমি দেখেছি, তারা কিন্তু সে ১ম থেকেই কিন্তু দেখতেই পারছেন সে কি পরিশ্রমটা করেছে। এখন কিন্তু তিনি একজন সফল ব্যক্তি। তো তাকেই দেখে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা নিজেকে তৈরি করতে পারবেন এবং গ্রো করতে পারবেন এবং মনিটাইজেশন পাবেন। তো বুঝতেই পারছেন। তো এই ছিল ভিডিও। যারা ভিডিও কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।